ত্রিপুরা টেট বা সি টেট বলেন, ওয়েস্ট বেঙ্গল টেট বলেন, এই 5টা টপিক সবার জানা আছে। যেমন ইন্টেলিজেন্স, মোটিভেশন, ইমোশন, লার্নিং, পার্সোনালিটি, খুব ইম্পর্টেন্ট টপিক। এগুলি থিওরি, এগুলি খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে একটা কমন নাম আছে টু ফ্যাক্টর থিওরি, মানে সবগুলির মধ্যে টু ফ্যাক্টর থিওরি আছে। ইন্টেলিজেন্সের থিওরির মধ্যে টু ফ্যাক্টর থিওরি আছে, মোটিভেশনের ক্ষেত্রে আছে, ইমোশনের ক্ষেত্রে আছে, লার্নিংয়ের ক্ষেত্রে আছে, পার্সোনালিটির ক্ষেত্রে আছে। তো এটা এক নামে 5টা থিওরি ত্রিপুরাটের মধ্যে আছে। তো এগুলি ফেস লেগে যেতে পারে পরীক্ষা হলো যে কে কোনটা দিয়েছিল। মেনলি আমাদের জানতে লাগবে কোন থিওরিটা কে দিয়েছে, তার মধ্যে কী কী ফ্যাক্টরগুলি আছে। 2টা ফ্যাক্টর তো প্রত্যেকটার মধ্যে কী কী ফ্যাক্টর, শুধু নামগুলি বলা। প্রথম থিওরিটা হলো টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির ক্ষেত্রে। এটা বুদ্ধির দিয়ে উপাদান তত্ত্ব, এটা সবার জানা। এটা মেনলি খুব ইম্পর্টেন্ট যে চার্লস স্পিয়ারম্যান দিয়েছে। কী কী ফ্যাক্টর? একটা হলো জি ফ্যাক্টর মানে জেনারেল ফ্যাক্টর, আর হলো এস ফ্যাক্টর মানে স্পেশাল ফ্যাক্টর। মানে জি ফ্যাক্টর হলো যেটা জেনারেল সবার ক্ষেত্রে থাকে, আর এস ফ্যাক্টর হলো যেটা ইন্ডিভিজুয়াল থাকে। তো ওভারঅল ইন্টেলিজেন্স কি জি আর এস ফ্যাক্টরের কম্বিনেশন, মানে জি আর এস মিললে টোটাল ইন্টেলিজেন্স আছে। মানে সবার জানা বুদ্ধির দিয়ে উপাদান তত্ত্ব। এরপরটা হলো গিয়ে মোটিভেশনের দিয়ে উপাদান তত্ত্ব, মানে প্রেরণার ক্ষেত্রে কী কী উপাদান আছে দুটা, এটা দিয়েছিলেন ফ্রেডরিক হার্জবার্গ। এখানে বলছেন একটা হলো মোটিভেটর, একটা হলো হাইজিন, একটা স্বাস্থ্য রিলেটেড থিওরি। স্বাস্থ্য রিলেটেড মানে মোটিভেশন রিলেটেড, স্বাস্থ্য মানে হাইজিন থিওরি বলা হয়। হাইজিন থিওরি কে দিয়েছিলেন? ফ্রেডরিক হার্জবার্গ, HRZ হার্জবার্গ। ঠিক আছে, অন্যের নামটা খুব ইম্পর্টেন্ট নাম। এই সিটার বা ত্রিপুরাটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট নাম, ফ্রেডরিক হার্জবার্গ। তো এটা কী কী থিওরি দিয়েছিলেন? এটা ইনস্টিংক্ট ফ্যাক্টর, এক্সটিংক্ট ফ্যাক্টর। ইনস্টিংক্ট মানে শরীরের ভিতরে, মানে আমাদের ভিতরে যে ইচ্ছা, আমাদের মোটিভেটর ভিতরের মোটিভেট। হাইজিন হলো বাইরের স্বাস্থ্য, বাইরে দিয়ে যেটা মোটিভেট করে আমাদের। তো ওভারঅল তো দুটা মিলে হবে, দুটা ফ্যাক্টর মিলে ওভারঅল এই মোটিভেশন আসবে, দুটা যোগ করলে প্লাস করলে। ঠিক আছে, এরপরটা হলো গিয়ে ইমোশনের ক্ষেত্রে কী কী থিওরি আছে, মানে কী থিওরি আছে এটি পড়তে লাগবে। তার মধ্যে একটা থিওরি আছে টু ফ্যাক্টর থিওরি, যেটাকে সেক্টর সিঙ্গার থিওরি বলা হয়। সেক্টর সিঙ্গার থিওরি কী কী আছে? ফ্যাক্টর এরুশিয়াল, কগনিশন, দুটা মিললে আমাদের ওভারঅল ইমোশন আছে, এরুশিয়াল আর কগনিশন। ঠিক আছে, নামগুলো মনে রাখবেন না, এইটুকুই। কী কী এই টু ফ্যাক্টর কী কী ইমোশনের ক্ষেত্রে? এরুশিয়াল আর কগনিশন। এটা কে দিয়েছিলেন? সেক্টর সিঙ্গার, একজন সেক্টর একজন সিঙ্গার। এটাকে আবার শর্টকাটে সেক্টর সিঙ্গার থিওরি বলা হয়। ঠিক আছে, এরপরটা হলো লার্নিংয়ের ক্ষেত্রে। লার্নিংয়ের থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট, এটা মেনলি খুব ইম্পর্টেন্ট লার্নিংয়ের থিওরি। লার্নিংয়ের মধ্যে একটা থিওরি আছে টু ফ্যাক্টর থিওরি অফ লার্নিং, শিক্ষণের দিয়ে উপাদান তত্ত্ব। কে ছিলেন? মোব্রার। মেনলি নামটা মনে করবেন, মোব্রার। মোব্রার কী কী দিয়েছিলেন? একটা ক্লাসিক্যাল আর অপারেন্ট কন্ডিশনিংয়ের কম্বিনেশনে একটা থিওরি দিয়েছিলেন, যে ওভারঅল লার্নিং কেমন আছে, ক্লাসিক্যাল আর অপারেন্ট কন্ডিশনিং। এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং তো পেভলভ দিয়েছিলেন, আর অপারেন্ট কন্ডিশনিং স্কিনার দিয়েছিলেন। তো দুটাকে মিলিয়ে তাই একটা শিক্ষণের লার্নিং থিওরি বের করেছিলেন মোব্রার, নাম হলো টু ফ্যাক্টর থিওরি প্ল্যানিং। তিনি বলেছিলেন যে অপারেন্ট আর ক্লাসিক্যাল কন্ডিশন দুটো কম্বিনেশন আমাদের শেখা হয় মোট। ঠিক আছে, শেখানো হয়। আর হলো টু ফ্যাক্টর থিওরি অফ পার্সোনালিটি, মানে ব্যক্তিত্বের দিয়ে উপাদান তত্ত্ব কী, এর কে দিয়েছিলেন? হার্স আইজ্যাক দিয়েছিলেন। তো এটা কী বলছে? মিনাইটি পার্সোনালিটি অর্গানাইজড অ্যালং উইথ টু কন্টিনিউয়াস ডাইমেনশন, দুইটা ডাইমেনশনের মধ্যে কেউ যেমন এই দেখেন দুইটা টু ডাইমেনশনের একটা চিত্র আছে। এই একটা হচ্ছে ই ডাইমেনশন, একটা ই ডাইমেনশন, এইটা হলো এই ডাইমেনশন, আর হলো এন ডাইমেনশন। এই চিত্র তো লাগবে না, শুধু নামগুলি লাগবে। এই ডাইমেনশন, এন ডাইমেনশন, এত ডিটেলসে এটা থেকে আসবে না। তো এই ডাইমেনশন, এন ডাইমেনশন, এই ডাইমেনশন কী? তাই এক্সট্রোভার্সন, ইন্ট্রোভার্সন। কোনো ব্যক্তি সবার সাথে গিয়ে মিশতে পারে না, নিজের মধ্যে থাকে, এটা হলো ইন্ট্রোভার্সন। আর হলো নিউরোটিজম স্টেবিলিটি, সে নিজের ইমোশনটারে, মানে কোনো কোনো কারণে ইমোশন সে নিজের ধরে রাখতে পারে, ধৈর্যশীল না ধৈর্যহীন, স্টেবল না নিউরোটিজম, স্টেবল না ধৈর্য। তো এটি মেনলি 5টা থিওরি আছে টু ফ্যাক্টর থিওরি। এইগুলি পড়ে নেবেন কে কোনটা দিয়েছে। সেখন, প্রক্ষোভ, প্রেষণা, বুদ্ধির খুব ইম্পর্টেন্ট 5টা। এটাই খুব ইম্পর্টেন্ট, কে কোনটা দিয়েছে আর কী কী ফ্যাক্টর। টু ফ্যাক্টর তো মানে কী কী ফ্যাক্টর, এগুলো দেখে নেবেন, লিখে নেবেন, খাতার মধ্যে তুলে রাখবেন, পড়ে নেবেন। পরীক্ষার মধ্যে আসবে, ত্রিপুরা টেট বলেন, সি টেট বলেন, ওয়েস্ট বেঙ্গল টেট বলেন, যে কোনো টেটের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট 5টা ফ্যাক্টর। ঠিক আছে, থিওরি ভালো করে